অডিও আমি রেকর্ড করেছি বাধ্য হয়ে, কারণ আমি জানি এখন থেকে প্রমাণ আমাকে রাখতে হবে। কারণ আমি মানে এই আপা মারা যাওয়ার পর থেকে যারা হসপিটালে বসে বসে আমাদেরকে খোঁচাইছে যে কিছু করা লাগবে, মনি খুনি হ্যান ত্যান, যখন আমরা বলছি, আমি আর এই ভদ্রলোক বলছি না, আমরা যখনই মনের বিরুদ্ধে প্রতিবাদে যাইতাম অন্ধ না পাই বলতো ভাইয়া ছোট মানুষ, ছোট মানুষ। ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম, কেয়া ভাবি, আরেক আন্না আছে ভাবি আন্না, এবং আমি একজন জুনিয়র আর্টিস্ট বলবো, তো সে আমাকে চার্জ করতেছে ওখানে যে তোমরা তো কিছুই করতে পারলা না, মনের বিষয়ে তো তোমরা সবাই চুপ হয়ে গেলা। তখন বললাম কি করতে হবে, আমরা কি মামলা করব? রঞ্জন আপা যদি মামলা করে, আমরা তো আছি, আমরা তো এখনো তদন্ত কমিটিতে আছি। তখন সে বললো মনি সবার কাছে বলে বেড়াচ্ছে যে আমাকে নাকি টাকা দেওয়া হয়েছে 5 লাখ টাকা, তারপরে আমাদের ইউসুফ খানকে নাকি লাখ লাখ টাকা দেওয়া হয়েছে এবং আমাদের কাছে অনেক টাকা পায় মনি। এই অপবাদটা আমার বেলায় আসে নাই, আল্লাহর রহমতে। তো আমাকে আপনার বেলায় আসে নাই, কিন্তু আপনাকে অযোগ্য বলা হয়েছে। হ্যাঁ, আমি অযোগ্য, অযোগ্য হয়ে আমি যোগ্য দেখাই দিচ্ছি। কমিটির অযোগ্য বলছে, এটা তো অনেক কিছু বলে। এক্সট্রা আর্টিস্টটা। ও আচ্ছা, আমি একটু শেষ করি। বলা হয়েছে যে বিপ্লব শরীফ অযোগ্য, মনি নিশাত ইউসুফ খানের কাছে টাকা পায়, মনি নিশাত নাহিদা শাবান্নার কাছে টাকা পায়। তো ভালো কথা, আমাদের কাছে যখন টাকা পায়, তাহলে আজকে কেন মনি নিশাত সকালবেলা থেকে আমার হাজবেন্ড সাগর সিদ্দিকীকে ফোন দিয়ে দিয়ে হেল্প চাচ্ছে? হেল্পটা চাওয়ার কারণ কি? এবং সেটার অডিও আমি রেকর্ড করেছি বাধ্য হয়ে, কারণ আমি জানি এখন থেকে প্রমাণ আমাকে রাখতে হবে। কারণ আমি মানে এই আপা মারা যাওয়ার পর থেকে যারা হসপিটালে বসে বসে আমাদেরকে খোঁচাইছে যে কিছু করা লাগবে, মনি খুনি হ্যান ত্যান, যখন আমরা বলছি, আমি আর এই ভদ্রলোক বলছি না ওর দ্বারা খুন করা সম্ভব হবে না, বিপ্লব শরীফ ভাই, আমরা বলছি যে ওর দ্বারা খুন করা সম্ভব হবে না, তবে হ্যাঁ ওর ট্রিটমেন্টে গাফিলতি করতে হবে। কিন্তু যে মানে ব্যক্তিরা আমাদেরকে খোঁচাইছে না, এটার জন্য কিছু করতে হবে। এটা যদি গ্রামের মতো অবস্থা হলো যে লাঠি টাঠি নিয়ে যাও, বাংলা ইন্ডাস্ট্রি সবাই সহ মুদি দোকানদারও ইউটিউবে সাক্ষাৎকার দিছে, চ্যানেলে দিছে, এটার বিচার চায়, মামলা করবে। লাস্ট ফ্রেমে ইন ক্লাইম্যাক্সে যা দেখছেন তাই, আমি প্রেমের তাজমহল খ্যাত শ্রদ্ধ পরিচালক গাজী মাহবুব আঙ্কেলের কাছ থেকে কিছু শুনতে চাই। অঞ্জনা আপার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এটা সহজ হলো টাকা নাই, টাকা নাই যার জন্য নিচ্ছে, এটা অনেকবার দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের কিংবদন্তি আলমগীর স্যার পুরো অ্যামাউন্ট দিতে চাইছে। উনি বলছে যে যা বিল আসে ও এখানেই থাকবে, আমি পুরো ট্রিটমেন্টের খরচ দিব, কিন্তু আমাকে অরিজিনাল টাকার কথা বলতে হবে। সাংবাদিক ভাই, আপনি কি শোনেন নাই যে সে 5,23,000 টাকা বিল হয়েছে, 8.5 লাখ বলতে। শিল্পী সমিতি পিজি হাসপাতাল থেকে একদম দাফন পর্যন্ত পুরো খরচ বহন করতে। এটা না ভালো ভূমিকা পালন করতে। মনি তো জানাইনি, জানানোর প্রয়োজনই মনে করে। ভাই বারবার জোর করে করে খবর নিচ্ছে। ও ভাই, সর্বশেষ আপনার কথা শেষ করে দেই। আমরা যখনই মনের বিরুদ্ধে প্রতিবাদে যাইতাম অন্ধ না পাই বলতো ভাইয়া ছোট মানুষ, ছোট মানুষ। এটা না, ভাইয়া ও ছোট মানুষ, থাক ক্ষমা করে দাও, ও বুঝদার নাই। একটা অঞ্জনা হয়তো আন্না, আমি, ইসুফ, অমুক সমুক পারিবারিক ভাবে মিলছি দেখে আমাদের কাছে উনি একটা কিংবদন্তি কখনোই মনে হয় নাই, একটা বোন মনে হয়েছে, যার জন্য আমরা ওদিকে। তো আপনারা প্রশ্ন করছেন আর আমরাও একত্রিত হয়েছি এটা খণ্ডনের জন্য, বা আসলে বলছি কিনা আর কেন বলছি বিস্তারিত। তো একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, মনির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। মনিকে আমরা ছোট ভাই হিসাবে জানতাম যতদিন অঞ্জনা আপার ছোট ভাই ছিল। মনিকে আমরা সন্তান হিসাবে জানি যখন থেকে 2021 থেকে অঞ্জনা আপার সন্তান হইল,
সে আমাদের সম্পর্কের পরিবর্তন ঘটছে। কখনো ভাই ছিল, লাস্টে গিয়া ছেলে হয়েছে। তো অঞ্জনা আপার যখন যেটা ডাকছে আমরা সেটাই ডাকছি। এখানে মনির শত্রু আন্না, আমি বা আমাদের যে একটা আপনার কমিটি হয়েছে তদন্ত, এই 6 জন এরা কেউ না, ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু মনি একটা ইন্টারভিউতে বিজনেস বাংলাদেশে বলছেন যে নাহিদা আশরাফ আন্না এবং বিপ্লব শরীফ এই আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, ওই দিন আমাদের বিএফডিসির যে আমাদের বাগান, ফুলের বাগান, ওইখানে আপনারা বোধহয় 40-এরও বেশি সাংবাদিক ভাইরা ছিলেন। তো ওইখানে কিন্তু আমি উকিলের মতো জেরা করছিলাম শুধু মনিকে, কারণ আমি তার ঘরের অঞ্জনা আপা এই একজন, এরা দুটি স্বামী স্ত্রী, এরা ইসুফ ভাই একটু আগে এখানে ডাকলাম আসলো না। তো ইসুফ ভাই আর বাহিরের আছে জেনি আপা, সালমা আপা, এগুলো আমি নাই ডাকি। আমরা যারা পরিবারের, এরা জানি যে সে 2012 শেষ থেকে 2021 পর্যন্ত সে ছোট ভাই ছিল, মাঝখানে 21 থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে ছেলে ছিল। তো অঞ্জনা আপা তাকে যে স্বীকৃতি দিচ্ছে আমরা সে স্বীকৃতি দিচ্ছি। তো আমার কষ্ট ছিল ওই দিন, আপনাদের বলছি আবারও একটু ঠান্ডা, এই কারণে ইউনাইটেড হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম অঞ্জনা আপাকে, ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম, কেয়া ভাবি, আরেক আন্না আছে ভাবি আন্না, এবং আমি